কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ আছে। একদিকে আছে শ্রেয়স আইয়ার, একদিকে আছে আজিঙ্কে রাহানে। শ্রেয়স আইয়ার 2024 সালে কেকেআর দলকে চ্যাম্পিয়ন করেছিল। সেই শ্রেয়স আইয়ার এখন চলে গেছে পাঞ্জাব কিংসে এবং কলকাতার নতুন ক্যাপ্টেন হয়েছেন আজিঙ্কে রাহানে। তো এই দুটো দলের খেলা আছে 15 তারিখে। কলকাতা আর পাঞ্জাবের মধ্যে কার পাল্লা বেশি ভারী, কে কটা ম্যাচ জিতেছে তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। এবং এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট কি হবে এবং এই দুটো দল পয়েন্টস টেবলে কত নম্বরে আছে, কোথায় খেলা হবে, কোন মাঠে খেলা হবে সেটাও তোমাদেরকে বলবো এবং দুই দলের প্লেইং 11টাও তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার প্রথমে কলকাতা আর পাঞ্জাবের মধ্যে কার পাল্লা বেশি ভারী চলো তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতা আর পাঞ্জাবের মধ্যে এখন পর্যন্ত আইপিএলে 33টা ম্যাচ খেলা হয়েছে এবং পাঞ্জাব মাত্র 12টা জিততে পেরেছে 33টার মধ্যে এবং 21টা হেরে গেছে কলকাতার কাছে। এবং কলকাতা নাইট রাইডার্স 21টা ম্যাচ জিতেছে পাঞ্জাবের কাছে এবং 12টা মাত্র ম্যাচ হেরেছে। তো কলকাতা নাইট রাইডার্সের পাল্লা ভারী পাঞ্জাব কিংসের উপরে এবং এই দুটো দলের মধ্যে হাইয়েস্ট স্কোর হয়েছে 2024 সালে। 2024 সালে ইডেন গার্ডেনে খেলা হয়েছিল এবং কলকাতা প্রথমে ব্যাটিং করে 261 রান করেছিল 20 ওভারে এবং সেই রানটা পাঞ্জাব কিংস চেস করে দিয়েছিল এবং কলকাতাকে হারিয়ে দিয়েছিল ইডেন গার্ডেনের মাঠে এবং সব থেকে বড় রান চেস করেছিল পাঞ্জাব কিংস কলকাতার বিরুদ্ধে এবং কলকাতাকে হারিয়ে দিয়েছিল 262 রান করে। তো এই দুটো দলের মধ্যে সব থেকে বড় স্কোর হচ্ছে এটাই এবং এই দুটো দলের মধ্যে সব থেকে লোয়েস্ট স্কোর হয়েছে পাঞ্জাব কিংস কলকাতাকে একবার 109 রানে অল আউট করে দিয়েছিল এবং পাঞ্জাব কিংসকে কলকাতা দল 119 রানে একটা ম্যাচে অল আউট করে দিয়েছিল। তো এটা ছিল সব থেকে লোয়েস্ট স্কোর এই দুটো দলের মধ্যে। পাঞ্জাব কিংস আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা হবে পাঞ্জাবের চণ্ডীগড়ের মাঠে এবং এই মাঠের পিচ রিপোর্টও তোমাদেরকে বলে দিচ্ছি। এই মাঠে প্রথমে যারা ব্যাটিং করে তাদেরকে ভাই 200 রান করতে হয়, মানে ফ্ল্যাট পিচ থাকে এবং 200 রান যদি না করে ভাই তাদের জেতার চান্স খুবই কম। তো যারা প্রথমে ব্যাটিং করবে তাদেরকে ভাই 200 রান মাথায় রাখতে হবে কি ভাই আমাদেরকে 200 করতে হবে, না হলে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবো না। যদি কোনো দল প্রথমে ব্যাটিং করে তাহলে তাদেরকে 200 রান করতে হবে এবং ম্যাচ জেতার জন্য 220-25 রান করতে হবে। তাহলে তারা ভাববে কি হ্যাঁ আমরা জিতার সিচুয়েশনে চলে এসেছি যদি 220-25 রান করে তাহলে। এবং যদি প্রথমে ব্যাটিং করে 200 রান করে তাহলে কিন্তু ভাই ম্যাচ 50-50 থাকবে, যে পিছে ব্যাট করবে তাদেরও চান্স থাকবে এই রানটা চেস করার। কেননা এর আগে পাঞ্জাব কিংস 2-1টা ম্যাচ খেললো চণ্ডীগড়ের মাঠে এবং চেন্নাইয়ের সামনে পাঞ্জাব কিংস 219 রান করেছিল এবং চেন্নাইকে টার্গেট দিয়েছিল 220 রানের এবং সেই রানটা চেন্নাই সুপার কিংস চেস করতে পারেনি এবং হেরে গিয়েছিল। তো পাঞ্জাব কিংস আর কেকেআর এর মধ্যে পাঞ্জাবের মাঠে খেলা আছে। যদি কেকেআর প্রথমে ব্যাটিং করে তাহলে তাদেরকে ভাই জেতার জন্য 220 রান মতো করতে হবে এবং ধরো পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করলো তাহলে তাদেরকে 200-র আগে আগে থামতে হবে, না হলে কেকেআর এর জন্য সমস্যা হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে কেকেআর দলকে, যদি প্রথমে কেকেআর ব্যাটিং করে তাহলে 220 রান মতো টার্গেট রাখতে হবে কি আমাদেরকে সেই অবধি পৌঁছাতে হবে। আর যদি প্রথমে বোলিং করে তাহলে 200-র মধ্যে থামতে হবে পাঞ্জাব কিংসকে। তো এই দুটো কাজ কলকাতা নাইট রাইডার্সকে মাথায় রাখতে হবে ভাই এবং মাঠে নামতে হবে চণ্ডীগড়ের মাঠে। কলকাতা আর পাঞ্জাব পয়েন্টস টেবলে কত নম্বরে আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতা আছে 4 নম্বরে পয়েন্টস টেবলে এবং কলকাতা 6টা ম্যাচ খেলেছে, 6টার মধ্যে 3টে জিতেছে এবং 3টে হেরেছে এবং 6 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 4 নম্বরে আছে। এবং পাঞ্জাব কিংস 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 3টে তারা জিতেছে, 2টো ম্যাচ হেরেছে এবং তারা আছে 6 নম্বরে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি দুই দলের প্লেইং 11। কলকাতার প্লেইং 11টা তোমাদেরকে বলে দিচ্ছি। কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণী ওপেন করবে এবং 3 নম্বরে খেলবে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে খেলবে অঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে হচ্ছে রমনদীপ সিং, 9 নম্বরে মঈন আলী, 10 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী, 11 নম্বর হচ্ছে হর্ষিত রানা। এবার পাঞ্জাবের প্লেইং 11টাও তোমাদেরকে বলে দিচ্ছি। প্রভ সিমরন সিং এবং প্রিন্স আরিয়া ওপেন করবে, 3 নম্বরে খেলবে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, 4 নম্বরে খেলবে নেহাল বাদেরা, 5 নম্বরে খেলবে গ্লেন ম্যাক্সওয়েল, 6 নম্বরে খেলবে মার্কাস স্টয়নিস, 7 নম্বরে খেলবে শশাঙ্ক সিং, 8 নম্বরে খেলবে মার্কো ইয়ানসন, 9 নম্বরে খেলবে আশদীপ সিং, 10 নম্বরে খেলবে যজবেন্দ্র চাহাল এবং 11 নম্বরে খেলবে এস ঠাকুর। এই প্লেইং 11টা হতে পারে পাঞ্জাব কিংসের কলকাতা ম্যাচের দিন। তো সব কিছু ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে যদি দেখছো তো।